আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত আপনারা দুইটি প্রশ্ন আমাকে করে থাকেন বিভিন্ন মাধ্যমে, পার্সোনাল ফেসবুক প্লাস ইউটিউব, বিভিন্ন মাধ্যমে করে থাকেন যে এই দুটো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব। আপডেট যেই সলিউশন আছে সেই সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। প্রশ্ন দুটো হচ্ছে, এক হচ্ছে আপনার যে এসইও ক্লার্ক যে আপনাদের ভেরিফাই অ্যাকাউন্ট সেটা হচ্ছে না, আর সেকেন্ড হচ্ছে কোন কোন সার্ভিস আপনি হচ্ছে এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে বর্তমানে দিতে পারবেন না, আর যদিও দেন কিভাবে দিবেন, আর দিলে এটার ইফেক্ট কী পড়বে সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিত। এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে আপনাদের অ্যাড্রেস ভেরিফাই এবং আইডেন্টি ভেরিফাইয়ের জন্য আগে অত তাদের রুলস ছিল না বা এত আপনার কঠোর ছিল না। এখন বর্তমানে তাদের আইডি ভেরিফিকেশনের জন্য যতটা কঠোর এবং ভালোভাবে আপনারা দেখে শুনে করে। তো এখন হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ইলেকট্রিসিটি বিল অর ওয়াটার বিল অর টেলিফোন বিলের যে কোনো একটা ডকুমেন্ট আপনি এখানে সাবমিট করলেই অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। মূলত এখানে লেখা তাদের যে রিকোয়ারমেন্ট, আর আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আপনার যেই এনআইডি কার্ড আছে সেটা সাবমিট করতে হবে। এখন সাবমিট করার পরও দেখা গেছে তারা বলে যে আপনি যেই ডকুমেন্ট দিচ্ছেন সেটার মধ্যে বাংলায় লেখা, ইংলিশ ডকুমেন্ট লাগবে। তারা বাংলা লেখা বুঝতে পারে না, ইংলিশ ডকুমেন্ট লাগবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, তারা হয়তো তা আপনাকে বলে দিবে যে তুমি হচ্ছে তোমার কোনো স্কুলের বা কলেজের বা ইউনিভার্সিটির যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটা তো মূলত ইংলিশে হয়ে থাকে, সেই আইডি কার্ডটা তুমি সাবমিট করো, ঠিক আছে? তো তখন সেটা আপনি স্ক্যান করে এফিডেভিট আপনারা সাবমিট করবেন। তারা ইংলিশ ডকুমেন্টটা তারা জাস্ট পড়তে পারবে, ইংলিশ লেখাটা পড়তে পারবে, ওই যে আপনার অ্যাড্রেসটা ভেরিফাইয়ের জন্য বা আইডিটা ভেরিফাইয়ের জন্য ওটা সাবমিট করবেন। হ্যাঁ, অথবা হচ্ছে আপনার যে সার্টিফিকেট যদি থাকে এসএসসি বা এসএসসির যে কোনো সার্টিফিকেট থাকে, সার্টিফিকেটের কপিটা আপনারা ওইখানে হচ্ছে স্ক্যান করে অ্যাটাচ করবেন মেইলে। হ্যাঁ, তারা মেইলে বলে দিবে আপনাকে, ওই মেইলে যেই মেইলে আপনাকে মেইল করবে সেই মেইলে রিপ্লাই মেইলেতে গিয়ে আপনাকে সেই ডকুমেন্টগুলো আপনার সাবমিট করতে হবে। তাহলে আপনার এই আইডেন্টিটি এবং অ্যাড্রেস ভেরিফিকেশনটা আপনার হয়ে যাবে, ঠিক আছে? সো অনেক সময় হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন এবং এর জন্য আপনার হচ্ছে বাংলায় যে ডকুমেন্ট তারা বলে যে বাংলা পড়তে পারে না, সেক্ষেত্রে আপনি মেইল দিতে পারেন যে আমাদের যেই গভর্নমেন্ট থেকে আইডি কার্ড এবং ইলেকট্রিসিটি বিল দেওয়া সেটা বাংলায়, আমাদের যেহেতু মাদার ল্যাঙ্গুয়েজ মানে বাংলা, তো সেই ক্ষেত্রে বাংলায় আমাদের কি ডকুমেন্টগুলো গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা, আমরা এর বিকল্প হিসাবে কোনো কিছু অন্য কিছু দিতে পারি, বাট এটা আমরা চেঞ্জ করে কোনোভাবে দিতে পারবো না ইংলিশ ডকুমেন্ট। তো সেক্ষেত্রে এনআইডি কার্ডের বিপরীতে আপনার হচ্ছে যেই কলেজের আইডি কার্ড অথবা হচ্ছে আপনার সার্টিফিকেটের কপি আপনি সাবমিট করতে পারবেন, করলে তারা এটা ভেরিফাই করে দেবে, ঠিক আছে? এই গেল আপনার হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের ঝামেলাটা, মানে এটা আপনার হবেই। হ্যাঁ, আপনি যখন কলেজের বা হচ্ছে আপনার সার্টিফিকেটের কপি যখন সাবমিট করবেন তাদেরকে মেলে, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আপনার এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা বা আইডেন্টি ভেরিফিকেশনটা হয়ে যাবে, এটা 100% আমি বলতে পারি। বা যে কোনো ঝামেলার জন্য আপনারা হচ্ছে যে এসইও ক্লার্কের এই যে সাপোর্ট নামের এখানে একটা অপশন দেখছেন হেল্প ডেস্ক, এখানে গিয়ে আপনারা সাপোর্টে কথা বলবেন, নতুন করে টিকিট কেটে সেই টিকিটের মেলের আন্ডারে আপনারা রিপ্লাই মেলে আপনারা কথোপকথন করবেন, দেখবেন আপনার হচ্ছে আইডি অবশ্যই ভেরিফাই তারা করে দিবে। আরেকটা বিষয় হচ্ছে কোন কোন সার্ভিস অ্যালাউ করা যাবে না। এখানে দেখেন এসইও ক্লার্ক সম্পূর্ণভাবে সাপোর্ট টিম বলে দিছে তাদের যে উই আর নট অ্যাপ্রুভিং দিস টাইপস অফ সার্ভিস, মানে এই ধরনের সার্ভিস তারা এখন অ্যাপ্রুভ করবে না। গেস্ট হাউস সার্ভিস, এখন এটা গেস্ট হাউস সার্ভিস, এডু গেস্ট হাউস সার্ভিস সেম, গেস্ট পোস্ট এডু গেস্ট পোস্ট এই দুটোই আপনারা নতুন করে অ্যালাউ করবে না। ফিবিএন সার্ভিস অ্যালাউ করবে না, ব্লক কমেন্টিং অ্যালাউ করবে না, সোশ্যাল বুকমার্কিং অ্যালাউ করবে না। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হচ্ছে গভর্নমেন্ট বা এডু যে কোনো এডু গভ ব্যাকলিঙ্ক এগুলো অ্যালাউ করবে না। হোম পেজ, সাইডবার, ফুটার এবং ব্লগ রোল এই ধরনের সার্ভিস তারা নতুন করে অ্যালাউ করবে না। ক্যাসিনো, ইবিটিং এই ধরনের সার্ভিস তারা নতুন করে কেউ যদি দেয় সেটা অ্যালাউ করবে না। এখন আপনি যদি অন্য কোনো সার্ভিস এডিট করে এই সার্ভিস দিয়ে দেন, ঠিক আছে, আপনি যদি অন্য কোনো সার্ভিস আপনার অ্যাপ্রুভ হয়েছে সেটা যদি এডিট করে দেন, তাহলে এসইও ক্লার্ক টিম যখন আপনার এই এডিটিংটা দেখতে পারবে, যে কোনো সময় আপনার ধরতে পারবে, অবশ্যই ধরবে আপনার অ্যাকাউন্টে যে কোনো সময় তারা আপনার করে আপনার যে মডিফাই বা তারা যে দেখার যে বিষয়টা কয়দিন পরে পরে দেখে, বা আপনি যখন সার্ভিস আপডেট করবেন বা ডিসকাউন্ট দিবেন তখন কিন্তু তাদের নজরে আসে। তখন যদি আপনারা দেখে এই ধরনের সার্ভিস আপনি এডিট করে দিয়েছেন, অন্য একটা সার্ভিসকে এই সার্ভিস বানিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এটা বা 100% হয়তো বা 1 মাস বা 2 মাসের জন্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে, এবং সাথে সাথে ওই গিগটা কিন্তু তারা রিমুভ করে দিবে, মানে একবার পার্মানেন্টলি ডিলিট করে দিবে, ঠিক আছে? ইভেন কি আপনার অ্যাকাউন্ট আপনার হয়তো বা তারা একবারে ক্লোজ করে দিতে পারে। তো সো এই ধরনের সার্ভিস দেওয়ার দরকার নেই। এই সার্ভিস ছাড়া আপনার
যেই সার্ভিসগুলো অ্যালাউড আছে, অনেক সার্ভিস আছে অফ পেজার্সের মধ্যে, সেই সার্ভিসগুলো আপনারা দিতে পারেন, বা অন পেজ এসইও বা টেকনিক্যাল এসইও সার্ভিসগুলো আপনারা দিতে পারেন। ঠিক আছে, এখন এই ধরনের সার্ভিসগুলো কেন অ্যালাউ করে না? এখন এই ধরনের সার্ভিসগুলো কারণে হয়তো বা বায়াররা কোনোভাবে প্রতারিত হয়েছে সেলারদের কাছ থেকে, বা এই ধরনের সার্ভিসগুলো বেশিরভাগ স্প্যাম সার্ভিস, যার কারণে হচ্ছে এই সার্ভিসগুলো নতুন করে তারা অ্যালাউ করে না। হ্যাঁ, অ্যালাউ করে না বিদায় হচ্ছে তারা হচ্ছে এখন এই মার্কেট প্লেসে চায় যে সবসময় সব মার্কেট প্লেসেই চায় বায়ারদের ধরে রাখতে। তো এখন বায়াররা সাপোর্টে কথা বলে যে এই ধরনের সার্ভিস যদি তারা নিয়ে প্রতারিত হয় কোনো সেলারের কাছ থেকে, ম্যাক্সিমাম যদি এরকম কমেন্ট পায় বা পায়, মেসেজ পায় Seoclerks সাপোর্ট টিম সিস্টেম, তাহলে অবশ্যই তারা এগুলো বন্ধ করে দেবে। যেই কারণে এই বিষয়গুলো আপনার নজরে আছে। এখন এই সার্ভিসগুলো আপনারা কেউ দিতে পারবেন না, এগুলো কিন্তু আগে সবাই দিতে পারতো, এই সার্ভিসগুলো এখন আর নতুন করে কেউ দিতে পারবেন না। সো এটা যদি দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অবশ্যই প্রবলেম হবে। এখানে লিখে আছে আই উইল অ্যাপ্রুভ ইউর আইডি অ্যাপ্রুভ করে দেবে, বাট ইফ ইউ আর অ্যাগ্রিড নট টু অ্যাটেম্প্ট টু সেল দিস টাইপ অফ সার্ভিস, আপনি এই সার্ভিস সেল করতে পারবেন না। আপনাকে তাকে অ্যাকাউন্ট করার আগেই বলে দিছে এই সার্ভিস আপনি কোনোভাবেই সেল করতে পারবেন না। যদি চেষ্টা করেন সেল করার জন্য, তখন এটা আপনার ক্লোজ করে দেবে। ঠিক আছে, সো আর ইন্ডিয়ান এবং পাকিস্তানি কিছু